এই বছরের প্রথম আম ডাল রান্না করে হাজব্যান্ডকে খুশি করলাম, আর সাথে যা যা রান্না করলাম সেগুলোই নিয়ে থাকছে আজকে আমার পুরো ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দুপুরে রান্না বাড়ার প্রিপারেশন নিয়ে নিলাম, আর যা যা রান্না করব সেগুলো হচ্ছে ফ্রিজ খুলে বের করে নিচ্ছি। সকালবেলা কোনো রান্না বাড়া ছিল না, যেহেতু আপনাদের ভাইয়ের মার্কেট খুলে গেছে। ও সকালের নাস্তা খেয়ে হচ্ছে দোকানে চলে যাবে, এই জন্য হচ্ছে আজকে সকাল থেকে কোনো রান্না বাড়া করিনি। একদম সব কাজকর্ম শেষ করে দুপুরে গোসল টোসল করে নামাজ আদায় করে তারপরে হচ্ছে রান্না বাড়া করতেছি। যেহেতু আজকে প্রথম দোকানটা খুলছে, বেশি একটা সময় দোকান খোলা থাকবে না, ওরা বিকেল চলে আসবে। তো ওরা আসতেই হচ্ছে আমার রান্না বাড়া শেষ হয়ে যাবে আর এসে খেতে পারবে। এই জন্য হচ্ছে আমি 3টের দিক দিয়ে রান্নাটা বসিয়ে দিলাম। দুপুরবেলা রান্না বাড়া থাকলে হয় কি, সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তাটা কোনো রকম নাকে মুখে খেয়ে হচ্ছে দুপুরে রান্নার প্রিপারেশন নিতে হয়। খুব একটা তাড়াহুড়া বেজে যায়, আর হচ্ছে বিকেলে রান্না বাড়া করলে একদম সবকিছু ঠিকঠাক মতো করা যায়। হাতের যত কাজকর্ম থাকে সবকিছু রিল্যাক্সে শেষ করেই হচ্ছে রান্নাটা করে নেওয়া যায়। আমি ভাতটা আগেই বসিয়ে রাখছিলাম, তো এখন হয়ে গেছে। এখনো চুলায় পুরোপুরি গ্যাস আসেনি, অল্প গ্যাস ছিল। ওই সময় হচ্ছে আমি ভাতের পানিটা বসিয়ে দিয়ে তারপর হচ্ছে ভাতটা আমি রান্না করে নিয়েছি। ভাত হয়ে যাবার পর পুরোপুরি গ্যাসটা অলরেডি চলে আসতেছে। এখন আমি রান্নাটা বসিয়ে দেব। ডালটা নিয়ে হচ্ছে আমি ধুতে যাব। দেখেন আমার বাসার কলের অবস্থাকে, আজকে 2 দিন যাবত এই কলের ভিতরে যে প্যাঁচটা থাকে ওটা নষ্ট হয়ে গেছে। ঠিকঠাক মতো রাখলেই হচ্ছে পানি বের হয়ে বাহিরের যে দেয়ালটা আছে ওইটা বেয়ে হচ্ছে রাস্তায় পানি পড়ে। এই জন্য হচ্ছে এই সিঙ্গে কোনো কাজ করতে পারতেছি না। নিচের কলটা থেকে ডালগুলো ধুয়ে হচ্ছে আমি এখানে টমেটো, হলুদের গুঁড়ো, লবণ দিয়ে হচ্ছে ডালটা বসিয়ে দিছি। আর পাশের চুলায় হচ্ছে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে ডিমগুলোও সেদ্ধ বসিয়ে দিলাম। গতকালকে যে গরুর মাংসটা রান্না করছিলাম ওইটাই এতটুকু আছে। এই তরকারি দিয়ে হচ্ছে গরম করে আপনাদের ভাইয়ারে দোকান থেকে আসলে হচ্ছে খাবারটা দিয়ে দেব। ডিম, ডাল আর হচ্ছে করলা ভাজি এগুলো দিয়ে হচ্ছে ও রাত্রের খাবারটা খেয়ে নেবে। এরপর হচ্ছে আমি ফ্রিজ থেকে যা যা বের করছিলাম সেগুলো এখন আমি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নেব। চুলায় যেহেতু গ্যাস আছে এই জন্য হচ্ছে ডাল আর ডিমটা বসিয়ে আমি এগুলো কাটতে বসে গেলাম। কাটতে দেখা যায় আমার ডাল ডিমটা হয়ে যাবে। 4টা কি 5টা বেজে গেলে দেখা যায় চুলার গ্যাসটা কমে যায়। এই জন্যই হচ্ছে আমি 2টা বসিয়ে দিয়ে এখানে কাটাকাটি করতেছি। এগুলো কাটতে ওই 2টা হয়ে গেলে দেখা যায় চুলা গ্যাস চলে যাবার আগে আমার রান্নাটা শেষ হয়ে যায়। অনেক গরমও পড়ছে, তাছাড়া কয়েকদিন যাবতীয় তো মাংস খাওয়া হচ্ছিল, এই জন্য ভাবতেছি আজকে মাছ বা গোশ কোনোটাই রান্না। আর যেহেতু গতকালকে আমি বাজারের থেকে আমও কিনে নিয়ে আসছিলাম, এই বছরের প্রথম এই আম কেনাও হলো, এই জন্যই ভাবতেছি তাহলে আম দিয়ে ডাল রান্না করি আর সাথে করলা ভাজি। করলার সাথে ছোট্ট পরিমাণে একটা আলু দিয়ে নিচ্ছি, কারণ করলা ভাজির ভিতরে আলু দিলে একটু তিতো ভাবটা কম থাকে। আলুটা একদম পাতলা এবং ছোট করে কেটে দিচ্ছি, যেহেতু করলাটা সেদ্ধ হতে বেশি একটা সময় লাগে না। করলার সাথে আলুটাও যেন সেদ্ধ হয়ে যায়। করলা আর আলুটা কেটে রেখে আমি কান্না করতে আমার চোখ মুখ ফুলে গেছে, আর চোখের ভিতরে অনেক জ্বালা পোড়া করতেছিল। নতুন পেঁয়াজ কাটতে গেলে তো এমন কোনো মানুষ নাই যে তার কান্না না আসবে। নতুন পেঁয়াজ হওয়ার কারণে ঝাঁজটা একটু বেশি ছিল। কাঁচামরিচগুলো আমি ফালি করে নিচ্ছি। আজকে যেহেতু বেশি একটা রান্না বান্না নাই, এই জন্য কাটাকাটি দুপুরে খেলে শেষ হয়ে যাবে। এই জন্য আম তো রমজানের আগেই উঠছে, কিন্তু তখন যে পরিমাণে দাম ছিল আমার সাধ্যের মধ্যে ছিল না কিনে আনার মতো। কিন্তু গতকালকে যখন বাজারে গেলাম আম দেখে খুবই ইচ্ছা করছে আম ডাল খেতে। রমজান এবং ঈদ দোনোটাই চলে গেছে, তারপরও হচ্ছে আমের দাম তেমন একটা কমেনি, কিন্তু কিছু করার নেই। খেতে যেহেতু ইচ্ছা করছে কিনে তো আনতেই হবে। যে কথা সেই কাজ। 2টো আম 45 টাকা দিয়ে কিনে নিয়ে আসছি। আর হচ্ছে করলা ভাজিতে দেওয়ার জন্য একটা গলদা চিংড়ি ছোট করে আমি কেটে নিছি। তো আমার বাসায় ঝুড়ো চিংড়ি নাই, আর করলা ভাজিতে চিংড়ি মাছ না দিলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না। এই জন্যই হচ্ছে ওই বড় চিংড়িটাই ছোট করে কেটে দিলাম। ডিমগুলো সেদ্ধ হয়ে যাবার পর আমি নামিয়ে নিলাম, আর ডালগুলো হচ্ছে এখন আমি ভালোভাবে ঘুটনি দিয়ে ঘুটে নেব, যাতে কোনো আঁশ না থাকে ভিতরে, আর টমেটোগুলো ভালোভাবে গলে যায়। ডালটা ভালোভাবে ঘুটা হয়ে গেলে হচ্ছে এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে অনেকটা সময় নিয়ে হচ্ছে আমি জাল করে নেব। আর ডালটা যত জাল হবে ততই খেতে ভালো লাগবে। পানি দেওয়ার ভিতরে এর ভিতরে হচ্ছে আমি কাঁচামরিচটা দিয়ে হচ্ছে পাশের চুলায় দিয়ে এখন এইখানে আমি করলা ভাজিটা করে নেব। আপনাদের ভাইয়া দোকান থেকে এসে আমাকে জিজ্ঞাসা করতেছিল কি রান্না করতেছো। যখন শুনতে পাইছে যে করলা ভাজি, ডিম বোনা আর হচ্ছে আম ডাল, সে শুনে খুবই খুশি হয়েছে। গরমের দিন যেহেতু চলে আসছে, একটা দিনও তার ডাল ছাড়া চলবেই না। আর যদি হয় ডালের সাথে টক কিছু, তাহলে তো কথাই হবে না।
না, সে অনেক পছন্দ করে টক ডাল। ডালটা হচ্ছে আমি পাশের চুলায় দিয়ে এখানে করলা ভাজিটা করে নিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে ওর ভিতরে পেঁয়াজটা হালকা পরিমাণে ভেজে সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে করলা গুঁড়ো দিয়ে দিলাম। ফালি করা কাঁচামরিচগুলো দিয়ে আমি এখানে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়ে তারপরে হচ্ছে আমি ডিমগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি। ভাজিটাও আমার হয়ে গেছে, এখন একটু নাড়াচাড়া দিয়ে হচ্ছে নামিয়ে নেব, কারণ করলা ভাজি বেশি একটা জাল করলে কালারটা নষ্ট হয়ে যায়। এই যে দেখেন আমার ভাজির কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে আর অনেক লোভনীয় ছিল। এরপর হচ্ছে আমি এখন ডিমটা ভেজে নেব। তেলটা গরম করতে দিয়ে হচ্ছে আমি এখানে ডালের ভিতরে আমগুলো দিয়ে নিয়েছি। আম দেওয়ার পর হচ্ছে বেশি একটা ডাল জাল করব না, তাহলে কালো হয়ে যাবে। আর এইখানে তেলের ভিতরে ডিমটা দেওয়ার সাথে সাথে তেল ছিটে একবারে একাকার অবস্থা। ডিমের ভিতরে হালকা পরিমাণে লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ডিমগুলো ভেজে নিচ্ছে। আর পুরো রান্নাটা আপনাদেরকে দেখালাম না, তরকারিটা আমার হয়ে গেছে। এখন এর ভিতরে ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। তরকারিটা নামিয়ে রেখে হচ্ছে আমি এখন ডালটা বাগার দিয়ে নেব। আর ডালের চুলোটা আমি আগেই বন্ধ করে দিয়েছিলাম। এখানে পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণে রসুন থেতলে নিচ্ছে, এর মধ্যে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। রান্না করতে করতে অনেকটা ক্ষুধা লেগে গেছে। ঈদের দিন সেমাই রান্না করছিলাম, তো খাওয়া হয়নি, আজকে একটু বের করে খেয়ে নিলাম। খাওয়া শেষ করে ডালটাও বাগার দিয়ে নিচ্ছি। আমার আজকের মতো রান্না বাড়া শেষ। এই যে আম দিয়ে ডাল রান্না করছি আর হচ্ছে করলা ভাজি করছি চিংড়ি মাছ দিয়ে, ডিম বোনা আর হচ্ছে সাদা ভাত। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।